হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আবারও আসলাম 38 বিসিএস কোশ্চেন সলভ ক্লাসে। আমরা আজকে ইংলিশের কোশ্চেনটুকু একদম নিখুঁতভাবে আলোচনা করব। প্রত্যেকটা রুল বিশেষভাবে আলোচনা করব, যাতে করে পরবর্তীতে ওই রুল থেকে কোশ্চেন আসলে তোমরা খুব সহজে কোশ্চেন সলভ করতে পারো। কথা না বাড়িয়ে কোশ্চেন আলোচনা করা যাক। প্রথম কোশ্চেন দেখো, What is the plural form of the word louse? আমরা জানি লাউস মানে হচ্ছে উকুন। লাউস মানে কি? উকুন। মেয়েরা খুব ভালো করেই চেনে। হ্যাঁ, লাউস মানে কি? উকুন। ঠিক আছে, তাহলে এই লাউসের সিঙ্গুলার প্লুরাল ফর্ম কি? আমরা জানি লাউসের প্লুরাল ফর্ম হচ্ছে লাইস। মানে এখানে নাম্বার থেকে কোশ্চেনটা আসছিল, আমরা লাউসের প্লুরাল ফর্ম কি লিখবো? লাইস। এরপরে সেকেন্ড কোশ্চেনে চলে যাওয়া যাক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? বলছে হি রিফ্রেইন টু। আচ্ছা, একটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মূলত ব্যবহার করছে। আমরা বিরত থাকা অর্থে যত ওয়ার্ড পাবো সেগুলোর পরে ফ্রম বসাবো, যেমন অ্যাবস্টেইন, ব্যান, ডিবার, ডিটার, ডেসিস, ডিসকারেজ, হিন্ডার, প্রোহিবিট, রিফ্রেইন, রিস্ট্রেইন। এগুলো থেকে যত ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো বিরত থাকা অর্থে ব্যবহৃত হয় বা কাউকে বিরত রাখা অর্থে ব্যবহৃত হয়, আর এই ওয়ার্ডগুলোর পর মূলত ফ্রম বসে। কি বসে? ফ্রম। দ্যাটস ওয়াই आंसर হবে কি? হি রিফ্রেইন ফ্রম টেকিং এনি ড্রাস্টিক অ্যাকশন। ড্রাস্টিক এর বাংলা হচ্ছে তীব্র। সিনোনিম অ্যান্টোনিমের ভালো করার ক্ষেত্রে তোমরা যে ওয়ার্ডগুলো নতুন পাবা সেখানেই ওই ওয়ার্ডটা লিখে রাখবা। বুঝাইতে পারছি? ওই ওয়ার্ডটা কয়েকবার পড়বা, লিখবা, অর্থটা লিখবা, তাহলেই সিনোনিম অ্যান্টোনিমে ভালো করা সম্ভব। তোমরা যারা আমার ভিডিওটা রেগুলার দেখো, একটু লাইক, কমেন্ট, শেয়ার করিও, যাতে করে আমি তোমাদের জন্য কাজ করতে আরো আগ্রহ প্রকাশ করতে পারি। দেখো 3 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ার্ড ইজ ক্লোজেস্ট ইন মিনিং অফ ফ্রাঞ্চাইজ? আমরা এই ফ্রাঞ্চাইজ শব্দটা ক্রিকেট খেলা যখন আমরা দেখি, হ্যাঁ, যে অমুক ফ্রাঞ্চাইজি নিছে, অমুক দল ফ্রাঞ্চাইজি নিছে অমুক, ঠিক আছে? এই ফ্রাঞ্চাইজ ওয়ার্ডটা ব্যবহৃত হয় মালিকানা অর্থে। কি অর্থে? মালিকানা অর্থে। তাহলে আমরা দেখি ইউটিলিটি মানে উপকারিতা, তারপর ফ্রাঙ্কনেস মানে স্পষ্টভাষিতা, প্রিভিলেজ মানে কি? অধিকার বা মালিকানা, অধিকার বা মালিকানা। তাহলে আমরা অনায়াসে বলতে পারি ফ্রাঞ্চাইজের সিনোনিম হচ্ছে প্রিভিলেজ বা ফ্রাঞ্চাইজ, আর প্রিভিলেজ মালিকানা বা অধিকার অর্থে ব্যবহৃত হয়। সুপারফিশিয়াল মানে কি জানো? ভাষা। সুপারফিশিয়াল মানে হচ্ছে ভাষা। ভাষা কোনো কিছু মানে উপরের জিনিসগুলোকে সুপারফিশিয়াল বলা হয়। এরপরে 4 নম্বর কোশ্চেন দেখো, ওয়ান্স ইন আ ব্লু মুন। আমরা জানি যে এডমিশন টেস্ট এবং চাকরির পরীক্ষাতে প্রচুর পরিমাণে ইডিয়ম ফ্রেজ আসে। এই জন্য তোমাদের উচিত এখন থেকে ইডিয়ম ফ্রেজগুলো মুখস্থ করে ফেলা। ঠিক আছে? ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে রেয়ার, ভেরি রেয়ারলি, খুব কদাচিৎ পরিমাণ। বুঝছো? যেমন হি কামস হিয়ার লাইক ওয়ান্স ইন আ ব্লু মুন, বা বলছে সে খুব কদাচিৎ এখানে আসে, সে এখানে আসে না বললেই চলে। A retired officer lives next door. A retired officer lives next door. মানে পরের বাড়িতে আর কি একজন রিটায়ার্ড অফিসার আছে। তাহলে এই রিটায়ার্ড বিষয়টা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? আমরা জানি কি, নাউনের পূর্বে যখন বা পূর্বে বা পরে ভার্বের ভিতরি ফর্ম সেন্টেন্সের ভার্ব নয় অ্যাডজেক্টিভের কাজ করে, সেটাকে পার্টিসিপল বলে। মূলত এটা পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এটাকে কি বলবো? পার্টিসিপল বলবো। এরপর 6 নম্বর কোশ্চেনে চলে যাওয়া যাক। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফলোইং সেন্টেন্স। বলছে 8 men are concerned, that's the plot. দেখো, কনসার্ন এরপর দুটো প্রিপজিশন আমরা অনায়াসে বসাইতে পারি। কনসার্ন এরপর উইথ বসে উদ্বিগ্ন বা চিন্তিত অর্থে, কিন্তু এখানে যেহেতু চিন্তিত বোঝায় নাই, তার মানে 8 জন লোক এই প্লটের মধ্যে জড়িত আছে, সম্পৃক্ত আছে। তাহলে জড়িত বা সম্পৃক্ত থাকা অর্থে কনসার্নের পর ইন বসে। কি অর্থে? জড়িত অর্থে। তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার? কনসার্ন উইথ বসে উদ্বিগ্ন অর্থে বা চিন্তিত অর্থে, কিন্তু কনসার্ন ইন বসে জড়িত থাকা অর্থে। ঠিক আছে? এরপর 7 নম্বর কোশ্চেনে আসি, ফিল ইন দ্য গ্যাপ উইথ রাইট টেন্স। রাইট টেন্স
বলছে সঠিক টেন্স ব্যবহার করে আমাদের গ্যাপটা ফিল আপ করতে বলছে। বলছে when water that it turns into ice। আচ্ছা দেখো আমরা জানি কি যে চিরন্তন সত্য যে সেন্টেন্স গুলো দ্বারা বোঝায় যে চিরন্তন সত্য সেন্টেন্স গুলোতে অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স হয় বলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে দেখো বলছে when turn water dash, আমরা কি বলবো? ফ্রিজেস, যখন পানিকে শীতল করা হয় এটা বরফে পরিণত হয়, এটা চিরন্তন সত্য কথা, তাই কি না? এই জন্য আমরা কি বলবো? ফ্রিজেস। তাহলে এটাও প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট। মূলত এটা এই টাইপ সেন্টেন্স গুলোকে জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলে। তাহলে যে সেন্টেন্সের দুই ক্লোজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং চিরন্তন সত্য বোঝাবে সেগুলোকে জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। 8 নম্বর কোশ্চেন দেখো, which one is the correct antonym of frugal? frugal এর কারেক্ট অ্যান্টোনিম কি? তাহলে frugal মানে হচ্ছে মিতব্যয়ী। frugal মানে কি? মিতব্যয়ী মানে কি? যে হিসাব করে খরচ করে সেটাকে frugal বলে, মিতব্যয়ী বলে, তাই কি না? তাহলে বলছে which one is the correct antonym of frugal? তাহলে extraordinary মানে অসাধারণ, এটার সঙ্গে frugal এর কোনো দিক থেকে সম্পর্ক নাই। ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী। ফ্রুগাল, ইকোনমিক্যাল এই দুটো হচ্ছে সিনোনিম শব্দ। কি শব্দ? সিনোনিম। আবার দেখো স্পেন্ডথ্রিফট, স্পেন্ডথ্রিফট মানে হচ্ছে অমিতব্যয়ী। অমিতব্যয়ী যে একদম বেপরোয়া ভাবে খরচ করে তাকে আমরা বলি প্রডিগাল বা স্পেন্ডথ্রিফট। তাহলে স্পেন্ডথ্রিফটের আমি আরেকটা সিনোনিম লিখি প্রডিগাল। প্রডিগাল মানে কি? অমিতব্যয়ী। আর অথেন্টিক মানে তো জানো একদম খাঁটি জিনিস, তাই কি না? তাহলে আমরা ফ্রুগাল অর্থ পাইলাম মিতব্যয়ী, এর সিনোনিম হিসেবে পাইলাম ইকোনমিক্যাল, এর অ্যান্টোনিম পাইলাম দুটো, একটা স্পেন্ডথ্রিফট আর একটা প্রডিগাল, ঠিক আছে, যার অর্থ হচ্ছে অমিতব্যয়ী। পরে 9 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। চুজ দ্য মিনিং অফ ইডিয়ম। বসে টেক দ্য বুল বাই দ্য হর্নস। বুল মানে তো জানো ষাঁড়। আমরা কিছু ঐতিহ্যবাহী খেলা দেখি যে অনেকগুলো ষাঁড় ছেড়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে, সেখানে কিছু যোদ্ধা বা কিছু বলিষ্ঠ শক্তিশালী লোককে ওই খেলার মধ্যে নামানো হয়েছে। তারা কি করে? ষাঁড়গুলোকে কাবু করার চেষ্টা করে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, ঠিক আছে? তাহলে বলছে ষাঁড়কে কি করা? একদম ষাঁড় তো জানো শক্তিশালী, একদম শক্তিশালী, নিয়ন্ত্রণ করা কঠিন। যদি হর্ন দিয়ে ধরা হয় তার মানে কি? মোকাবেলা করা না? তাহলে আমরা এটাকে অর্থ বলতে পারি টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ, মানে শত্রুর মোকাবেলা করা, সাহসিকতার সাথে শত্রুর মোকাবেলা করা। বুঝছো বিষয়? ডোন্ট লুজ ইওর কারেজ, তুমি তোমার সাহস হারিও না। টেক দ্য বুল বাই দ্য হর্নস, ইউ শুড টেক দ্য বুল বাই দ্য হর্নস, তোমাকে সাহসিকতার সঙ্গে শত্রুর মোকাবেলা করা উচিত, ঠিক আছে? এরপর কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট কোয়ান্টিফায়ার। বলছে নিচের কোন কোয়ান্টিফায়ারটা কারেক্ট? বলছে আই স্টিল দ্যাট মানি। বলো তো মানি কোন নাউন? মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা জানি কি ইফ দ্য নাউন ইজ কাউন্টেবল, যদি কাউন্টেবল নাউন হয় এই নাউনগুলোর পূর্বে কোয়ান্টিফায়ার হিসেবে ফিউ, আ ফিউ, মেনি, নাম্বার অফ এগুলো ব্যবহার করি। কিন্তু আনকাউন্টেবল হলে আমরা যে জিনিসগুলো ব্যবহার করব উল্টাটা, লিটল, আ লিটল, মাচ, এই জিনিসগুলো আমরা কি করব? ইউজ করব। তাহলে দেখো তো মানি যেহেতু আনকাউন্টেবল, তাহলে ফিউ, মেনি, কোয়াইট আ ফিউ এগুলো হওয়ার চান্স নাই। তাহলে আনসার কোনটা হবে? আ লিটল। তোমরা অনেকে ভাবতে পারো মানি কিভাবে আনকাউন্টেবল নাউন? আসলে মানিটা হচ্ছে আইডিয়া একটা, মানি আনকাউন্টেবল, কিন্তু মানি গণনার যে এককগুলো আছে যেমন ডলার, রুপি, টাকা এগুলো কাউন্টেবল নাউন। এরপরে আসা যাক 11 নম্বর কোশ্চেন। বলছে সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে যদি দোয়াল্দ থাকে, সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এই জিনিসগুলো ব্যবহার করি, কিন্তু কম্পাউন্ডে তার বিনিময়ে ব্যবহার করি বাট। তাহলে আনসার কি হবে? হি ইজ পোর বাট অনেস্ট। আশা করি সবাই বুঝতে পারছো। পরের কোশ্চেন দেখো,
fill in the blank. Tourists that their reservations well in advance if they want to fly to কক্সবাজার। যদি পর্যটকরা কক্সবাজার যেতে চায় তাহলে তাদের বরং রিজার্ভ করা উচিত, মানে সিট হোটেল এগুলো রিজার্ভ করা উচিত। তাহলে কি বসাবো আমরা? had better get their reservation। বুঝছো বিষয়? কারণ আমরা জানি had better এর পরে কখনো V2 বসে না। হ্যাঁ, better to had এগুলো এটা স্ট্রাকচারের মধ্যে পড়ে না। had better এর পর 2 + be-on হয় না, ভার্বের বেস ফর্ম হয়। কারণ had better হচ্ছে একটা মডাল ভার্ব। আশা করি বুঝছো। 13 নম্বর কোশ্চেনে যাই। the sun went down, সূর্য ডুবে গেল। সূর্য কি গেল? ডুবে গেল। আমরা ভার্বকে মডিফাই করার কারণে এটাকে নিঃসন্দেহে অ্যাডভার্ব বলবো। কি বলবো? অ্যাডভার্ব। তোমরা যারা ভিডিওগুলো দেখতেছো তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা তোমাদের মূল্যবান কমেন্টগুলো, যাতে করে আমি তোমাদের প্রবলেমগুলো নিয়ে আবার একটা ক্লাস দিতে পারি। ঠিক আছে? এবং তোমরা কোন ক্লাসগুলো চাও সেগুলো কমেন্ট সেকশনে জানাই দিও। Which one of the following words is a singular form? নিচের কোনটা সিঙ্গুলার ফর্মের মধ্যে আছে? আমরা এজেন্ডা এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে এজেন্ডাম। এজেন্ডাম তার মানে এজেন্ডাম হচ্ছে সিঙ্গুলার, তার প্লুরাল ফর্ম কি? এজেন্ডা। তার মানে এটা হবে না। অসেস, অসেস। তারপরে রেডিয়াস, অসিস। এই ওসিস এর প্লুরাল ফর্ম হচ্ছে অসেস, কারণ আই এস যদি শেষে থাকে একে প্লুরাল করতে গেলে ইএস যুক্ত হয়, তাহলে এটাও হবে না। রেডিয়াস, রেডিয়াস এর মানে প্লুরাল ফর্ম হচ্ছে রেডি বা রেডিয়া। তাহলে দেখো এই যে ইউএস আছে, ইউএস থাকলে মূলত সিঙ্গুলার হয়। আমাদের চাইছে কি? সিঙ্গুলার ফর্ম। এই কারণে হবে কি? রেডিয়াস, কারণ এর প্লুরাল ফর্ম হচ্ছে রেড। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। পরের কোশ্চেনে চলে যাই। Identify the right passive voice of it is impossible to do this. It is impossible to do this. দেখো এই সেন্টেন্সে বি ভার্ব ছাড়া আরেকটা নন ফাইনাইট ভার্ব আছে, কোনো এখানে ট্রানজিটিভ ভার্ব নাই। তাহলে বি ভার্ব ছাড়া যদি কোনো ভার্ব না থাকে, এটা মূলত বেসিক সাধারণ যে জেনারেল নিয়ম আছে ভয়েসের সেভাবে হয় না, অর্থ অনুসারে এগুলোকে প্যাসিভ করতে হয়। তাহলে আমরা প্যাসিভ পাবো এটা this can't be done, it is impossible to do this, this can't be done। 16 নম্বর কোশ্চেনে আসি। মাটন ইজ আ ড্যাশ। মাটনটা কি? এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। মাটন কি? এটা ম্যাটেরিয়াল নাউন। পরের কোশ্চেনে আসি। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। তাহলে ইজ কি? ভার্ব না? ভার্বের পূর্বে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি থাকে থেকে যদি নাউনের কাজ করে সেটাকে জিরান বলা হয়। সেটাকে কি বলা হয়? জিরান। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই ভার্বাল নাউন হইতে পারে না? জিরান্টের আরেকটা নাম তো ভার্বাল নাউন। হতে পারে। ভার্বাল নাউন কখন হয় জানো? ভার্বের সঙ্গে আইএনজি এর পূর্বে যখন দি থাকে, পরে যখন অফ থাকে, সেটাকে আমরা ভার্বাল নাউন বলি। ঠিক আছে? তাহলে অবশ্যই এটা ভার্বাল নাউন না, বরং এটা কি? জিরান। তাহলে ভার্বাল নাউন কাকে বলবো? ভার্ব প্লাস আইএনজি এর পূর্বে দি, পরে কি থাকবে? অফ থাকবে। তাহলে এরপরে আসি 18 নম্বর কোশ্চেনে। which one of the following word is an example of a distributive pronoun? আমরা যারা প্রোনাউন পড়ছি জানি প্রোনাউনের ক্লাসে বলা হয়েছে is, either, neither এগুলোকে কোন প্রোনাউন বলা হয়? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আছে কোনটা? either, that's why এটাই হবে आंसर। এরপরে কোশ্চেন দেখো। a space of too many words is called dash, verbose space। বুঝছো বিষয়? মেইডেন স্পিচ মানে প্রধান বক্তৃতা বা মূল আলোচনা, কিন্তু অতিরিক্ত ওয়ার্ড বা অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি যে আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় ভার্বাস স্পিচ। 20 নম্বর কোশ্চেন। স্ট্রাইক while the iron is hot। এখানে মূলত বলছে এইটা কি? কোন ক্লোজের এক্সাম্পল? তাহলে আঘাত করো। কখন আঘাত করতে বলছে? যখন আয়রনটা হট, লোহা গরম হবে। তার মানে এটা একটা প্রবাদ বাক্য বলতে পারো যে ঝোপ বুঝে কোপ মারা, ঝোপ বুঝে কোপ মারা। তাহলে এটা কোন ক্লোজ? অ্যাডভার্বিয়াল ক্লোজ। কখন আঘাত করতে বলছে? সময়, স্থান, কিভাবে। সময়, স্থান এবং কিভাবে এই জিনিসগুলো যে ক্লোজ বা ফ্রেজ প্রকাশ করবে সেটাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ বা ফ্রেজ আমরা বলবো। এরপরে 21 নম্বর কোশ্চেনে আসা যাক। দ্য ওয়ার্ড প্যানেজিরিক।
প্যানেজেরিক মানে কি? প্যানেজেরিক মানে হচ্ছে ব্যাখ্যা, ইলাবোরেট বলি না আমরা। প্যানেজেরিক মানে ব্যাখ্যা করা, ইলাবোরেট আমরা বলতে পারি। ক্রিটিসিজম মানে সমালোচনা করা, হাই সাউন্ড, কার্ডস মানে অভিশাপ, এগুলো হবে না, ইলাবোরেট হবে। কি হবে? প্যানেজেরিক মানে কি? ইলাবোরেট। ঠিক আছে, আমরা 22 নম্বর কোশ্চেনে চলে গেলাম। কারেক্ট, সিলেক্ট দা কারেক্ট স্পেল ওয়ার্ড। দেখো এই ধরনের ওয়ার্ডগুলো খুবই কঠিন টাইপের মনে হয়, কারণ এগুলো সবগুলোই মনে হয় যে সঠিক বানান। তো এগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে হয়। হেটেরোজেনাস, আমরা এইভাবে ওয়ার্ডটাকে উচ্চারণ করব, হেটেরোজেনাস। কি বলবো আমরা? হেটেরোজেনাস, এটা হবে সঠিক आंसर। তাহলে ওয়ার্ডটার বানান কি? এস ই টি ই, হেটে আর ও, হেটেরো, জি ই জে নাস, এন ই ও ইউ এস, জেনাস, এন ই ও ইউ এস। তোমাদের কাজ যেটা, কমেন্ট সেকশনে আমাকে হেটেরোজেনাস এর বাংলাটা লিখে দেবা। ঠিক আছে, আমি বললেই বলতে পারতাম, তোমরা একটু কমেন্ট সেকশনে এর বাংলাটা লিখে দিবা। Among is a preposition is used when dash people are involved. তাহলে আমরা জানি দুইয়ের মধ্যে তুলনা, পার্থক্য, সম্পর্ক এগুলো বুঝালে বিটুইন বসে, কিন্তু দুইয়ের অধিকের মধ্যে বুঝালে এমন বসে। কি বসে? এমন। তাহলে মোর দ্যান 2 হবে आंसर। ঠিক আছে, মোর দ্যান 2। এই ছিল আমাদের কোশ্চেন সলভ ক্লাস। আমরা আজকে যে ক্লাসটা আলোচনা করলাম সেটা হচ্ছে 38তম বিসিএস এর সকল কোশ্চেন, অর্থাৎ গ্রামাটিক্যাল পার্ট থেকে যে কোশ্চেনগুলো আসে। মূলত আমাদের ক্লাসটা হচ্ছে অ্যাডমিশন, এসএসসি লেভেলের স্টুডেন্ট যাতে করে অ্যাডমিশনে খুব ভালো করতে পারে, এবং বিসিএস এর যারা গ্রামাটিক্যাল পার্টে প্রবলেম আছে তাদের জন্য এই ক্লাসগুলো। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা, যাতে করে অন্যরা ক্লাস দেখতে পায়, আমারও উপকার হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।